স্যার এই ফাইলটা একটু দেখে দেবেন। শিওর। স্যার আপনার কম্পিউটার মনিটরে এটা কার ছবি স্যার? কেন, আপনি চেনেন নাকি? চিনবো না কেন স্যার, আমার ওয়াইফ স্যার। কি? এই আপনি কি বলছেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওর এখনো বিয়ে হয়নি, ও অবিবাহিত, ও আমার গার্লফ্রেন্ড। কি বলছেন স্যার, বিয়ে হয়নি মানে? ও আমার ওয়াইফ, 4 বছর ধরে আমার সাথে সংসার করছে, আমাদের একটা বাচ্চা স্যার। আপনি বলছেন স্যার আমার ওয়াইফ স্যার, আমি সত্য বলছি। দেখুন, আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর সাথে ওর চেহারার কোথাও না কোথাও মিল আছে। এত বড় দুনিয়া, চেহারার সাথে চেহারার মানুষের মিলে যায়, এটা তো স্বাভাবিক, কারণ এই দুনিয়ায় 60টা চেহারা আছে একজন মানুষের মতো। হয়তোবা আপনার স্ত্রীর সাথে আমার গার্লফ্রেন্ডের চেহারার অনেক মিল, তাই তো? আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন। না না স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না স্যার, ও আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে আমি চিনতে পারবো না? আপনি কি বলছেন স্যার? আমি 100% কনফার্ম স্যার যে ওইটা আমার ওয়াইফ স্যার। আপনি এত কনফিডেন্ট নিয়ে কিভাবে বলছেন? আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী কোথায় থাকে? গুলিস্তান স্যার। এই যে দেখুন, আপনার ভুল ধারণাটা ভেঙে গেল। আপনার স্ত্রী থাকে গুলিস্তান, আর আমার গার্লফ্রেন্ড থাকে গুলশারে। তাহলে কতটা তফাৎ? সরি স্যার, মেবি ভুলটা আমারই হয়েছে, আমি আসলে চিনতে পারিনি। সরি স্যার, সাইন করে দেন, আমি পরে এসে নিয়ে যাবো স্যার। ওকে, আমি ফাইলটা চেক করে রাখবো। হ্যালো, হ্যাঁ তুমি একটু অফিসে আসো তো। হৃদয় বলো, এত ইমার্জেন্সি ফোন দিয়ে কেন ডাকলে? কি হয়েছে? না, তোমার সাথে কিছু কথা ছিল তাই ডেকেছি। জরুরি কথা, বলো কি বলবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি বিবাহিত? আমার সাথে একদম মিথ্যে কথা বলবা না, আমি যা জিজ্ঞাসা করেছি তার সত্যি সত্যি উত্তর দিবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, এর আগে কি তোমার কখনো বিয়ে হয়েছিল? আজব তো হৃদয়, তুমি সব কি প্রশ্ন জিজ্ঞেস করছো আমাকে? আমার কেন আগে বিয়ে হতে যাবে? আমার তো তোমার সঙ্গে বিয়ে হবে, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ছাড়া অন্য কাউকে ছি, আমি তো সব কল্পনাও করতে পারি না। আচ্ছা তাহলে মারুফকে, আমার অফিসে যে মারুফ জব করে, সেই মারুফের সাথে তোমার কখনো বিয়ে হয়নি? মারুফ তোমার এখানে জব করে? আচ্ছা হৃদয়, তুমি মারুফকে কিছু বলে দাওনি তো? হ্যাঁ আমি ম্যারিড, মারুফের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু প্লিজ তুমি আমাদের ব্যাপারে মারুফকে কিচ্ছু বলো না, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তোমার হাজবেন্ড গত 2 দিন আগে আমার এখানে ট্রান্সফার হয়ে এসেছে। এখনো আমি ওকে কিছু বলিনি, তবে এখন বলবো, কারণ এখন বলাটা উচিত। হৃদয় হৃদয় প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ আমাদের ব্যাপারে মারুফকে কিছু বলো না। ওকে যদি এখন কিছু বলো তাহলে আমার সংসারটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখো ও ও ও এ ব্যাপারে কিছু জানে না, আর ও আমাকে যথেষ্ট বিশ্বাস করে, যথেষ্ট ভালোবাসে, কিন্তু এখন যদি ও এসে দেখে যে আমি ওকে ঠকাচ্ছি, ওর মনটা পুরো ভেঙে যাবে। প্লিজ তুমি ওকে কিছু বলো না। ডাকবো না? যে মানুষটা দিনের পর দিন আমার মতো ঠকতেছে, সেই মানুষটাকে আমি ডাকবো না? অবশ্যই সেই মানুষটাকে আমি ডাকবো। সেই মানুষটাকে আমি ডাকবো, ডেকে তোমার আসল চেহারাটা ফাঁস করে দেব, কারণ সেই মানুষটার জানা উচিত যে তুমি দিনের পর দিন একটা মানুষকে ধোঁকা দিয়েছো। মিস্টার মারুফ, মারুফ সাহেব। স্যার আমাকে ডেকেছেন? দেখুন তো ওনাকে চিনতে পারছেন কিনা। মনিপ, তুমি এখানে? ও আচ্ছা, আমি আগেই বুঝতে পেরেছিলাম। স্যারের মনিটরে যখন আমি তোমার ছবি দেখেছি তখনই আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আমি সবকিছু বুঝতে পেরেছি। মানে ইয়ে মানে কি? কথা বলছো না কেন? আমতা করছো কেন? উত্তর দাও। এই একটা মানুষ তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, সেই মানুষটার সাথে তুমি ঘর সংসার করছো, সেই মানুষটা থাকা অবস্থায় তুমি আবার আমাকে ধোঁকা দিচ্ছ। ভেবে পারো, তোমাদের মতো মেয়ে মানুষের জন্য সারা পৃথিবীর মেয়ে মানুষকে কলঙ্কিত করা হয়। সারা পৃথিবীর মেয়ে মানুষকে ভাবা হয় যে তারা লোভী, সারা পৃথিবীর মেয়ে মানুষকে ভাবা হয় তারা শুধু টাকাকেই চেনে, তারা অন্য কিছু চেনে না। কিন্তু জানো তুমি, এখনো এই পৃথিবীতে এমন মেয়ে মানুষ আছে যারা ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছে। শুধুমাত্র তারা ভালোবাসা চায়, একটা ভালো পুরুষ চায়, একটা ভালো মানুষ চায়, যে মানুষটা দিনের পর দিন তাকে ভালোবাসবে, যে মানুষটা ভালোবেসে তার পাশে থাকবে।
কিভাবে পারলে তুমি? তোমার স্বামী জীবিত অবস্থায় তুমি আমার সাথে প্রেম করছো? কেন দুই নৌকায় পা দিলে? কেন তুমি তোমার স্বামীকে ঠকালে এবং আমাকে ঠকালে? বলো, উত্তর দাও। থাক স্যার, বাদ দেন। আপনি আর কিছু বলেন না। যে মানুষটা আমার অবর্তমানে আরেকজনের সাথে রিলেশন করছে, আরেকজনকে বেছে নিয়েছে, তাকে আমার আর কিছু বলার নেই স্যার। আপনি ধমক দিয়েও তাই কিছু বলতে পারবেন না স্যার। মনি, তুমি কি ভুলে গেছো? তুমি ভুলে গেছো তুমি কি বলেছিলে? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। তোমাকে ভালোবেসে বিয়ে করার পর বলেছিলে তুমি আমার সাথে সারা জীবন থাকবে। আমি যত বিপদে থাকি, যা কিছু হয়ে যাক আমার, তুমি আমার পাশে থাকবে, তুমি আমার কাঁধে হাত দিয়ে থাকবে। তুমি আজকে আজকে তুমি আমাকে কি দেখালে? তুমি আরেকজনের সাথে রিলেশন করছো। তুমি আমাকে বলেছো যে তুমি এখানে যাচ্ছ ঘুরতে, ওখানে যাচ্ছ ঘুরতে, বন্ধু বান্ধবের সাথে যাচ্ছ। না, তুমি তো স্যারের সাথে রিলেশন করছো। আমাকে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছো, প্রতিনিয়ত মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা দিয়েছো। কাজটা কিভাবে করতে পারলে? আবার না, ভাবতে অবাক লাগছে যে তুমি তুমি আমার ওয়াইফ, যাকে কিনা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। আমার না তোমাকে আর বলার কিচ্ছু নাই। তুমি তুমি আজকের পর থেকে মুক্ত। আমি তোমার সামনে কখনো আসবো না, বিশ্বাস করো। আমি তোমার সামনে আমার এই চেহারাটা নিয়ে কখনো আসবো না। তুমি তুমি ভালো থেকো। আমি মুক্ত করে দিলাম তোমাকে। স্যার, আসছি স্যার। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো কেন? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে বরণ করে আমার বাসায় নিয়ে যাব, তোমাকে বিয়ে করব? তুমি কি এটা ভাবছো? প্রশ্নই আসে না। তোমার মতো একটা বিটরে, একটা গোল্ড ডিগার টাইপের মেয়েকে আমি জীবনও আমার সাথে সঙ্গী হিসাবে একটা স্টেপ চলতে রাজি না। সো এই মুহূর্তে তুমি আমার অফিস থেকে বের হয়ে যাবে, আর সেকেন্ড টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি যোগাযোগ করার চেষ্টা করো কিংবা আমার ত্রিসীমানায় আমি তোমাকে কখনো দেখি, তাহলে প্রতারণার দায়ে আমি তোমাকে 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। তোমার হাজব্যান্ড ভালো মানুষ, সে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি এত ভালো মানুষ না যে আমি তোমাকে ছেড়ে দেবো। সো লিভ, গেট আউট।